আসসালামু আলাইকুম, লুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো কালকে একটা নিউজ দেখে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে হাম উঠতেছে বা ছোটো ছোটো বাচ্চাদের রুবেলা ভাইরাস আর কি যেটা বলে। ওইখানে দেখলাম অনেকগুলো বাচ্চার প্রাণহানিও হয়েছে। তো এটা দেখে আসলে সত্যি খুবই খারাপ লাগছে। আসলে আমরা যারা অভিভাবক আছি, যারা বাচ্চার বাবা মা, তারা জানি আসলে একটা বাচ্চার পিছনে কতটা কষ্ট, কতটা মায়া, কতটা ভালোবাসা কাজ করে। তো সেই বাচ্চাদের যদি কিছু হয়, একটা পরিবার একদম ভেঙে চুরে যায়। এখানে ওঠা যাবে না, আসো। তাই বাচ্চাদের প্রয়োজন ছাড়া বাহিরে নেবেন না কেউ। আর আক্রান্ত বাচ্চাদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অবশ্য প্রত্যেক জেলায় এটা ছড়ায়নি, কিছু কিছু জায়গায় ছড়াইছে এই ভাইরাসটা। তো সবাই সাবধানতা অবলম্বন করাই ভালো। যে ছোটো বাচ্চা যারা নবজাতক আছে, 2-4 মাস, 6 মাস, 1 বছরের ভিতরে, তাদের একটু বেশি মানে ঝুঁকিতে আছে। তো বাইরে থেকে যখন কোনো গার্জিয়ান ভিতরে আসবেন, বাইরে থেকে অফিস থেকে অন্য জায়গা থেকে, সেই বাচ্চাকে কোলে নেবেন না। আগে ফ্রেশ হবেন, হাত মুখ ধোবেন, নিজের গায়ের ঘাম টাম সব পরিষ্কার করে বাইরে থেকে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে বাচ্চাদের ধরবেন। এটাই আসলে নিয়ম প্রত্যেক ক্ষেত্রে, ভাইরাস ছড়াক বা না ছড়াক, এটাই নিয়ম। যে বাইরে থেকে আসলে অনেক বেশি রোগ জীবাণু থাকে হাতে, তারপরে হচ্ছে গায়ে। তো এগুলো সবসময় করার চেষ্টা করবেন সবাই। আমি এটা দেখে আসলে আমার খুব খারাপ লাগছে। আমি জানি যে একটা ছোটো বাচ্চা মানুষ করতে কতটা কষ্ট। আবার সেই বাচ্চা যদি কিছু হয়, একটা বাবা মা আসলে বিধ্বস্ত হয়ে যায়, মানে পুরোই মৃত হয়ে যায়। বাবা মার আসলে বেঁচে থাকার অর্থহীন হয়ে যায় তখন। তো এই নিউজটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছে। এমনকি আরেকটা খবর হচ্ছে, আমাদের এই পাশে একটা বিড়াল আছে, ও যে যাদের সাথে খেলা করে মাঝে মাঝে ভিডিওতে নেই দূর থেকে, ওই বিড়ালটাও কিন্তু অসুস্থ। আমি কিছুদিন যাবত খেয়াল করতেছি যে ও হচ্ছে কেমন যেন শুধু ঘুমায়, সেরকম একটা হাঁটে টাটে না। আবার লোম টোমগুলো দেখলেও না বোঝা যায়, বিড়াল যখন অসুস্থ হয় ওদের লোমের যেই চিকচিক্কটা, এটা কেমন জানি হয়ে যায়। তো আমার দূর থেকে দেখে কেমন যেন মায়া লাগতেছিল ওর জন্য, যে ওর পেটে কিছু নেই, গা হাত পা উস্কো ফুস্কো। তো কালকে দেখি আবার ওদের বাড়ির যেই মানে ছেলেটা, ও দেখি ছাদে খুঁজতে। আমি বলছি, কী খুঁজতেছ বাবু? বলতেছে, আমাদের বিড়ালটা খুঁজতেছি। আমি বলছি, ও কি অসুস্থ নাকি? বলতেছে, হ্যাঁ, ও অসুস্থ। তাই আমি করছি, ডাক্তার দেখাইছে? বলছে, না, আজকে নিয়ে যাবো, তাই খুঁজতেছি। আমি জানি না পরে খুঁজে পাইছে কিনা, যেহেতু ও তো বাধা না, সারাদিন ছাড়াই থাকে। আমি বললাম, ফ্লুর ভ্যাকসিন কি দিছো? বলতেছে যে না, ফ্লুর ভ্যাকসিন তো দিই নাই। আমি বলছি, ফ্লুর ভ্যাকসিনের তো দাম এবছর দেখলাম একটু কম আছে, তা ওরে যদি পারো তো একটা ভ্যাকসিন দিয়ে নিও। তা এখন আমি জানি না আসলে বিড়ালটা খুঁজে পাইছে কি। আমি কালকে থেকে জানলা দিয়ে, ও সবসময় ছাদে থাকে, ওই ছাদে এই ছাদে ঘোরাঘুরি করে সবসময়। আমি কিন্তু কালকে থেকে এখনও অবধি ওর চেহারা দেখি নেই। দেখি একটু খোঁজ নিতে যাবো, ভাবতেছি যে আসলে তাদের বিড়ালটা কেমন আছে। আর আমি তো হালুমরে কিছুদিন আগে বলতে রোজার আগে ওরে ফ্লুর ভ্যাকসিন দিছি, রোজার আগে। আর এই রোজার পরে আবার হচ্ছে র্যাবিড ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম। আসলে শুধু বাচ্চা কাচ্চা বলেন আর পশু পাখি বলেন, যাই আপনি পালেন বা যেটাই আপনার কাছে থাকুক, সেটা যদি আপনি প্রপারলি ট্রিটমেন্ট না করান, প্রপারলি তাদের কেয়ার না করান, তাহলে সত্যি সত্যি কিন্তু তারা অসুস্থ হবে, কিন্তু এক পর্যায়ে মারাও যাবে। বাচ্চাদের ক্ষেত্রেও সেরকম। বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, মানে এটা তো আল্লাহ অবশ্যই। তারপরে এখনকার ইয়াং জেনারেশন মেয়েদের একটা অবস্থা, যে তারা, আমি আগের দিন একটা ভিডিও দেখলাম, কোন জায়গায় আমি জানি না, মা ফোন চালাইছে বা কি, বাচ্চা মরে ভেসে উঠছে, তখন বাচ্চার খোঁজ পড়ছে যে আমার বাচ্চাকে, বা বাচ্চাকে তখন খবর আসছে, তখন সে মা কান্নাকাটি করছে। এর আগ পর্যন্ত আপনি চিন্তা করেন, একটা মানুষ মারা যাওয়ার পরে পানি খেয়ে ভেসে উঠতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগছে। তারপরে সেই মা খবর পেয়েছে যে তার বাচ্চা মারা গেছে। এটা কেমন রে বাবা? তোরা বাচ্চা কেয়ার করবি না, বাচ্চা চোখে চোখে রাখবি না? মা হইতে গেলে এগুলো তো করাই লাগবে। হ্যাঁ, আমি জানি একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কষ্ট। তারপরে অনেক বাচ্চা অনেক দূরান্ত, যারা নতুন হাঁটা শেখে, তাদের অনেক বেশি টেক কেয়ার করা লাগে। এটা তো বাস্তব কথা। কিন্তু তার মানে এই না যে আমি ফোনে পড়ে থাকলাম, আমি অন্যমনস্ক থাকলাম, আমার বাচ্চা যে পুকুরে পড়লো বা করলো কেন? বাচ্চাটা তো সবসময় চোখে চোখে রাখা উচিত, সর্বটা সময় 24টা ঘন্টা চোখে রাখা উচিত আমি মনে করি। হ্যাঁ, আমি জানি না, আমি যদিও অনেক ছোটোবেলায় মা হয়েছি, আমি অনেক ছোটোবেলায় 17-18 বছরের মা হয়েছি। আমি জানি না, আমার 2টা বাচ্চা পরপরই, তো আমি কীভাবে মানুষ করছি আমি জানি না। আমি ওদের অনেক টেক কেয়ার করে মানুষ করছি, অনেক। ওরা যদি একটু নড়তো, আমার ঘুম ভেঙে যেত। আমার ঘুম এখন এরকম, হালু মেয়ে যে আমার পাশে ঘুমায়, ও যদি নড়াচড়া করে আমার ঘুম ভেঙে যায়। অতিরিক্ত যদি আমার ঘুম হয়, দেখা যায় কি, ও যে হচ্ছে আমার মুখে চুমা দেয়, যখন ওর অতিরিক্ত মনে করেন ও বাথরুমে যাবে
বা হচ্ছে ও পি পটি করবে, ও নামতে পারতেছে না। ও প্রায় শেষ রাতের দিকে মানে পি পটিগুলো বেশি করে বা অর্ধরাত্রেও করে, যেহেতু সারাদিন খাবার টাবার খায়, ঘুমায়, তারপরে মনে হয় ও পি পটি লাগে, ওই সময় ও নামে। তো ও নড়লেই কিন্তু আমি ঠিক পাই যে ও হয়তো নিচে নামবে। আজকেও নামছে, গতকালকে মনে হয় নামে নাই, গতকালকে মনে হয় ফজরের দিকে উঠছিল, ওর ভাইয়া উঠছে তখন। এমনি সপ্তাহে ও 6 দিনই ওঠে, 5 দিন 6 দিনই ও শীর্ষতে ওঠে, না হলে ওঠে না। 2-1 দিন গরম পড়লে ও ঘুমায় না, গরম পড়লে আবার অনেক জ্বালাতন করে, গরম পড়লে মশারির ভিতরে থাকতে চায় না, মানে ছোটো একটু করে, তখন আবার যদি একটু গায়ে একটু মশাই টুসাই দিয়ে অতিরিক্ত গরম হয় তখন আবার ঘুমায়। হ্যাঁ, আমি তো চিন্তা করি একটা বিড়ালটা যদি এই পরিমাণ যত্ন করতে হয় তাহলে একটা বাচ্চারে কোন পরিমাণ যত্ন করা লাগে। এই হলো অবস্থা। তো সবাই যার যার অবস্থান থেকে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আর আপনি যেই পশু পাখি পালেন না কেন, আমার মনে হয় তার প্রতি একটু কেয়ারিং হওয়া উচিত। আসলে কি, পশু পাখি পালাটাকে চিন্তা ভাবনা করে পালতে হবে, কারণ এদের পিছনে ভালো একটা টাকা খরচ হয়। তা আমার হালুমের বয়স কিন্তু 3.5 বছর। তো ও আমার কাছে আসছে 3.5 বছর, ভালো একটা টাকা ওর পিছনে কিন্তু আমার খরচ হয়। কিন্তু আমি কিন্তু এখনও কোথাও থেকে কোনো প্ল্যাটফর্ম থেকে, হ্যাঁ আমি এই ইউটিউব চ্যানেল বা ইসে ওর ছবি দেই 1-1.5 বছর, বাট আমি তো কোথাও থেকে একবার মনিটাইজেশন আসছিল ইউটিউবে, সেটাও করাতে পারি নাই, তারপরে আর মনিটাইজেশন আসে নাই। আমি জানি না আদৌ আসবে কি না। কিন্তু আমি কিন্তু সেই চিন্তা করে আমি বিড়াল পালি নাই যে ওর এখান থেকে ইনকাম হবে, বা ওর আমি মানে এতটুকু দোয়া করে আল্লাহর কাছে যে এতটুকু ইনকাম হোক যাতে ওর চলে। যেমন ওর লিটারের খরচ আছে, পিপটে করে 1 প্যাকেট লিটার মাসে 300 টাকা, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট আছে, খাবার আছে, মানে ওর পিছনে মিনিমাম মাসে 2,000 টাকা খরচ আছে। তো এতটুকু যদি ইনকাম হয় যে বছরে 10,000 বা 20,000, তাহলে ওর খরচটা ওর চলে যাবে এতটুকু। কিন্তু আপনাদের এটা চিন্তা করতে হবে যে আমার কোনো ইনকাম নেই, আমি যদি এখন একটা বিড়াল বা পশু পাখি পালি, আমার তার পিছনে কষ্ট আছে, আমি সেটা বহন করতে পারবো কি না বছরে, এটা চিন্তা ভাবনা করে আপনারা বিড়াল কুকুর পালবেন বাসায়। আর না হয় ওরা যখন বাহিরে থাকে, ওদের হয়াত যে কদিন আছে সে কদিন বাঁচবে, বা ওরা যেখানেই থাকুক, যদি আপনি পার্সিয়ান পালেন, কিনে এনে পালেন, তাহলে যেখানে থাকবে সেই তার টেক কেয়ার করবে। কিন্তু কিনে নিয়ে এসে মানে তারপরে অবহেলা করার কোনো মানে নেই। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আল্লাহর কাছে সবসময় অসুখ বিসুখ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ হাফেজ।